বিসমিল্লাহির রহমানির রাহিম। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ নকল করেন যে, ইসলামের ভিত্তি 5টি খুঁটির উপর প্রতিষ্ঠিত। সর্বপ্রথম ঈমান আনা, কালেমায়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এর সাক্ষ্য দেওয়া, অর্থাৎ এই কথা স্বীকার করা যে আল্লাহ ব্যতীত ইবাদতের উপযুক্ত মাবুদ আর কেহ নাই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। অতঃপর নামাজ কায়েম করা, যাকাত আদায় করা, হজ করা, রমজান, এই 5টি জিনিস ঈমানের প্রধান ভিত্তি এবং গুরুত্বপূর্ণ আরকান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস শরীফে ইসলামকে একটি তাঁবুর সহিত তুলনা করিয়াছেন, যাহা 5টি খুঁটির উপর কায়েম হইয়া থাকে। কালেমায়ে শাহাদাত তাঁবুর মধ্যবর্তী খুঁটির মতো, অপর 4টি আরকান 4 কোণের 4টি খুঁটির মতো। যদি মধ্যবর্তী খুঁটি না থাকে তবে তাঁবু দাঁড়াইতেই পারিবে না। আর যদি মধ্যবর্তী খুঁটি ঠিক থাকে এবং 4 কোণের যে কোনো একটি খুঁটি না থাকে, তবে তাঁবু দণ্ডায়মান থাকিবে সত্য, কিন্তু যে কোণের খুঁটি না থাকিবে সেই কোণও দুর্বল হইবে এবং পড়িয়া যাইবে। এই পবিত্র এরশাদ শোনার পর নিজেদের অবস্থা সম্পর্কে আমাদের চিন্তা করা উচিত যে, ইসলামের এই তাঁবুকে আমরা কতটুকু কায়েম রাখিয়াছি এবং ইসলামের এমন কোন রুকন রহিয়াছে যাহাকে আমরা পুরাপুরিভাবে ধরিয়া রাখিয়াছি। ইসলামের এই 5টি রুকন অত্যন্ত গুরুত্বপূর্ণ, এমনকি এইগুলিকেই ইসলামের বুনিয়াদ ও ভিত্তি বলা হইয়াছে। মুসলমান হিসাবে প্রত্যেকেরই এই সবগুলি বিষয়ের এহতেমাম করা একান্ত জরুরি। তবে ঈমানের পর সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হইল নামাজ। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট জিজ্ঞাসা করিলাম, আল্লাহ তাআলার নিকট সবচাইতে বেশি প্রিয় আমল কোনটি? তিনি এরশাদ করিলেন, নামাজ। আমি জিজ্ঞাসা করিলাম, অতঃপর কোন আমল? তিনি বলিলেন, পিতা মাতার সহিত সদ্ব্যবহার। আমি জিজ্ঞাসা করিলাম, অতঃপর কোন আমল? তিনি বলিলেন, আল্লাহর পথে জিহাদ। মোল্লা আলী কারি রহমতুল্লাহ বলেন, উক্ত হাদিসে ওলামাদের এই কথার দলিল রহিয়াছে যে ঈমানের পর নামাজের স্থানই হইল সর্বাগ্রে। ইহার সমর্থন ওই সহিহ হাদিস দ্বারাও হয়, যাহাতে এরশাদ হইয়াছে, নামাজই হইল সর্বোত্তম আমল, যাহা আল্লাহ তাআলা বান্দাদের জন্য নির্ধারিত করিয়া দিয়াছেন। ইহা ছাড়া আরও অন্যান্য হাদিসেও অধিক পরিমাণে এবং বিস্তারিতভাবে এই কথা বলা হইয়াছে যে, তোমাদের আমল সমূহের মধ্যে নামাজই হইল সর্বোত্তম আমল। যেমন জামে সগীর কিতাবে হযরত ছাওবান, হযরত ইবনে ওমর, হযরত সালামাহ, হযরত আবু উমামাহ, হযরত উবাদাহ রাদিয়াল্লাহু আনহু এই 5 জন সাহাবী হইতে এই হাদিসটি বর্ণনা করা হইয়াছে। হযরত ইবনে মাসউদ ও হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু হইতে সময় মতো নামাজ পড়াকে সর্বোত্তম আমল বর্ণনা করা হইয়াছে। হযরত ইবনে ওমর ও উম্মে ফরওয়া রাদিয়াল্লাহু আনহু হইতে আওয়াল ওয়াক্তে নামাজ পড়াকে সর্বোত্তম আমল বর্ণনা করা হইয়াছে। বস্তুত সব হাদিসের উদ্দেশ্য ও মূল লক্ষ্য প্রায় একই। হযরত আবু যর রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত আছে যে, একবার শীতকালে হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহিরে তশরিফ আনিলেন। তখন গাছ হইতে পাতা ঝরিয়া পড়িতেছিল। তিনি গাছের একটি ডাল ধরিলেন, ফলে উহার পাতা আরো বেশি করিয়া ঝরিতে লাগিল। তিনি বলিলেন, হে আবু যর, মুসলমান বান্দা যখন এখলাসের সাথে আল্লাহর জন্য নামাজ পড়ে, তখন তাহার গুনাহ সমূহ এমনভাবে ঝরিয়া যায় যেমন এই গাছের পাতা ঝরিয়া পড়িতেছে। ফায়দা: শীত মৌসুমে গাছের পাতা এত বেশি ঝরিয়া পড়ে যে কোনো গাছে একটি পাতাও থাকে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র এরশাদ হইল, এখলাসের সহিত নামাজ পড়ার ফল এই রূপ যে নামাজ আদায়কারীর সমস্ত গুনাহ মাফ হইয়া যায়, একটিও বাকি থাকে না। তবে একটি বিষয় বিশেষভাবে লক্ষণীয় যে, পবিত্র কুরআনের বিভিন্ন আয়াত ও হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন হাদিসের কারণে উলামায়ে কেরামের অভিমত এই যে, নামাজ ইত্যাদি কবিরা গুনাহ ইবাদত সমূহের দ্বারা শুধু সগীরা গুনাহ মাফ হইয়া থাকে, তওবা ছাড়া মাফ হয় না। এই জন্য নামাজ আদায়ের সাথে সাথে মনোযোগ সহকারে তওবা ও ইস্তেগফারও করা চাই, ইহা হইতে গাফেল হওয়া উচিত নয়। অবশ্য আল্লাহ তাআলা যদি আপন দয়া ও অনুগ্রহে কাহারও কবিরা গুনাহ মাফ করিয়া দেন,
তবে উহা ভিন্ন কথা। আবু উসমান রহমতুল্লাহ বলেন, আমি হযরত সালমান রাদিয়াল্লাহু আনহু এর সাথে একটি গাছের নিচে ছিলাম। তিনি ওই গাছের একটি শুকনা ডাল ধরিয়া নাড়া দিলেন, ফলে উহার পাতা ঝরিয়া পড়িল। তিনি আমাকে বলিলেন, হে আবু উসমান, তুমি আমাকে জিজ্ঞাসা করিলে না কেন আমি এই রূপ করিলাম? আমি বলিলাম, বলুন, কেন আপনি এই রূপ করিলেন? তিনি বলিলেন, আমি একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে একটি গাছের নিচে ছিলাম। তিনিও গাছের একটি শুকনা ডাল ধরিয়া এমনভাবে নাড়া দিলেন যে উহার পাতাগুলি ঝরিয়া পড়িল। তারপর তিনি আমাকে বলিলেন, হে সালমান, তুমি জিজ্ঞাসা করিতেছ না কেন আমি এই রূপ করিলাম? আমি বলিলাম, বলুন, কেন আপনি এই রূপ করিলেন? তিনি ইরশাদ করিলেন, যখন কোনো মুসলমান ভালোভাবে অজু করিয়া 5 ওয়াক্ত নামাজ আদায় করে তখন তাহার গুনাহ সমূহ এমনভাবে ঝরিয়া পড়ে যেমন এই সকল পাতা ঝরিয়া যায়। অতঃপর তিনি কুরআনের এই আয়াত তেলাওয়াত করিলেন, অর্থাৎ দিনের উভয় অংশে এবং রাতের একাংশে নামাজ কায়েম করো। নিশ্চয়ই নেক আমল সমূহ গুনাহ সমূহকে দূর করিয়া দেয়। ইহা নছিহত কবুলকারীদের জন্য নছিহত। সূরা হুদ আয়াত 114। ফায়দা: হযরত সালমান রাদিয়াল্লাহু আনহু যে আমল করিয়া দেখাইলেন, উহা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি ইশক ও মহব্বতের সামান্যতম নমুনা মাত্র। যখন কাহারও সহিত মহব্বত হয়, তখন তাহার প্রতিটি আচরণ ভালো লাগে এবং প্রতিটি কাজ ওইভাবে করিতে ইচ্ছা হয় যেভাবে প্রিয় ব্যক্তিকে করিতে দেখে। যাহারা ইশক ও মহব্বতের স্বাদ পাইয়াছেন, তাহারা ইহার আসল রহস্য ভালোভাবে জানেন। তদ্রূপ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পবিত্র ইরশাদ সমূহ বর্ণনাকালে অধিকাংশ ক্ষেত্রে ওই সমস্ত আচরণ সমূহ নকল করিতেন, যাহা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করার সময় করিয়াছিলেন। মনোযোগ সহকারে নামাজ আদায় করা এবং উহা দ্বারা গুনাহ মাফ হওয়ার বিষয়টি এত বেশি হাদিসে বর্ণিত হইয়াছে যে তাহা আয়ত্ত করা সম্ভব নয়। ইতিপূর্বেও বিভিন্ন হাদিসে এই বিষয়টি বর্ণনা করা হইয়াছে। ওলামায়ে কেরাম এই বিষয়টিকে সগীরা গুনাহের সাথে সম্পর্কিত করিয়াছেন, যেমন ইতিপূর্বে জানা গিয়াছে। কিন্তু হাদিস শরীফে সগীরা কিংবা কবিরার কোনো উল্লেখ নাই, শুধু গুনাহের কথা উল্লেখ আছে। হযরত মাওলানা ইয়াহইয়া রহমতুল্লাহ তালিমের সময় এই বিষয়টির 2টি ব্যাখ্যা দিয়াছিলেন। প্রথম ব্যাখ্যা এই যে ইহা মুসলমানের শান হইতে অনেক দূরের বিষয় যে তাহার জিম্মায় কোনো কবিরা গুনাহ থাকিবে। প্রথমত, তাহার দ্বারা কোনো কবিরা গুনাহ হওয়াই সম্ভব, আর যদি হইয়াও যায় তবে তোবা না করিয়া সে শান্তি পাইবে না। মুসলমানের মুসলমানি শান্ত ইহাই যে যদি তাহার দ্বারা কোনো কবিরা গুনাহ হইয়া যায় তবে যতক্ষণ পর্যন্ত সে অনুতপ্ত হইয়া চোখের পানি দ্বারা উহাকে ধৌত করিয়া না লইবে ততক্ষণ পর্যন্ত তাহার মনে শান্তি ও স্থিরতা আসিতে পারে না। অবশ্য সগীরা গুনাহ এই রূপ যে অনেক সময় উহার প্রতি খেয়াল যায় না, ফলে জিম্মায় থাকিয়া যায়, যাহা নামাজ ইত্যাদির বরকতে মাফ হইয়া যায়। দ্বিতীয় ব্যাখ্যা এই যে যে ব্যক্তি এখলাসের সহিত নামাজ পড়িবে এবং নামাজের আদব ও মুস্তাহাব সমূহের প্রতি লক্ষ্য রাখিয়া নামাজ আদায় করিবে, সে নিজেই না জানি কতবার তোবা ও ইস্তেগফার করিবে। ইহা ছাড়া নামাজের মধ্যে আত্তাহিজ্জাতুর শেষে আল্লাহুম্মা ইন্নী জালামতু নাফসির মধ্যে তো খুদ তোবা ও ইস্তেগফার রয়েছে। এই সমস্ত রেওয়াতে উত্তম রূপে অজু করার জন্য হুকুম করা হইয়াছে, যাহার অর্থ এই যে অজুর আদব ও মুস্তাহাব সমূহকে ভালোভাবে জানিয়া যত্ন সহকারে আমল করা। উদাহরণস্বরূপ, যেমন অজু একটি সুন্নত হইল মিসওয়াক, যাহার প্রতি সাধারণত গাফলতি করা হয়, অথচ হাদিস শরীফে বর্ণিত হইয়াছে যে নামাজ মিসওয়াক করিয়া পড়া হয়, উহা ওই নামাজ হইতে 70 গুণ উত্তম যাহা বিনা মিসওয়াকে পড়া হয়। এক হাদিসে আছে, তোমরা মিসওয়াকের এহতেমাম করিতে থাকো, ইহাতে 10টি উপকার আছে। 1. মুখ পরিষ্কার করে। 2. আল্লাহ তাআলার সন্তুষ্টির কারণ হয়। 3. শয়তানকে রাগান্বিত করে। 4. মিসওয়াককারীকে আল্লাহ তাআলা মহব্বত করেন এবং ফেরেশতাগণও মহব্বত করেন। 5. দাঁতের মাড়ি মজবুত করে। 6. কফ দূর করে। 7. মুখে সুগন্ধি আঞ্জন করে। 8. পিত্তরোগ দূর করে। 9. দৃষ্টিশক্তি বৃদ্ধি করে। 10. মুখের দুর্গন্ধ দূর করে।
সর্বোপরি মিসওয়াক করা সুন্নত। ওলামায়ে কেরাম লিখিয়াছেন, মিসওয়াকের এহতেমাম করার মধ্যে ৭০টি উপকার রহিয়াছে। তন্মধ্যে একটি এই যে মৃত্যুর সময় কালেমায়ে শাহাদত নসিব হয়। কিন্তু মিসওয়াকের বিপরীতে আফিম সেবনে ৭০ প্রকারের ক্ষতি রহিয়াছে। তন্মধ্যে একটি এই যে মৃত্যুর সময় কালেমা স্মরণ হয় না। উত্তম রূপে অজু করার ফজিলত সমূহ বহু হাদিসে বর্ণিত হইয়াছে। কেয়ামতের দিনজুর অঙ্গ সমূহ উজ্জ্বল ও চমকদার হইবে এবং ইহার দ্বারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে আপন উম্মতকে চিনিতে পারিবেন। হযরত আবু হুরায়রাহ রাদিয়াল্লাহু আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইতে বর্ণনা করেন যে, তিনি একবার এরশাদ ফরমাইয়াছেন, বলো দেখি, যদি কোনো ব্যক্তির দরজার সম্মুখে একটি নহর প্রবাহিত থাকে, যাহাতে সে প্রতিদিন 5 বার গোসল করে, তবে তাহার শরীরে কি কোনো ময়লা বাকি থাকিবে? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহু আরজ করিলেন, কিছুই বাকি থাকিবে না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলেন, 5 ওয়াক্ত নামাজের অবস্থাও এই রূপ যে আল্লাহ তাআলা উহার বদলতে গুনাহ সমূহ মিটাইয়া দেন। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এরশাদ বর্ণনা করেন যে, 5 ওয়াক্ত নামাজের উদাহরণ এই রূপ, যেমন কাহারও দরজার সম্মুখে একটি নহর আছে, যাহার পানি প্রবহমান এবং খুব গভীর, উহাতে সে প্রতিদিন 5 বার গোসল করে। ফায়দা: প্রবাহিত পানি নাপাকি ইত্যাদি হইতে পাক হয় এবং পানি যত বেশি গভীর হইবে ততই পরিষ্কার ও স্বচ্ছ হইবে। এই জন্যই হাদিস শরীফে উহার প্রবাহিত হওয়া এবং গভীর হওয়ার কথা বলা হইয়াছে। আর যত বেশি পরিষ্কার পানি দ্বারা গোসল করিবে তত বেশি শরীর পরিষ্কার হইবে। এমনিভাবে আদবের দিকে লক্ষ্য রাখিয়া নামাজ সমূহ আদায় করা হইলে গুনাহ হইতে পবিত্রতা হাসিল হয়। বিভিন্ন সাহাবী হইতে আরও কতিপয় হাদিসে এই একই ধরনের বিষয় বিভিন্ন শব্দে বর্ণিত হইয়াছে। হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণনা করা হইয়াছে যে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করিয়াছেন, 5 ওয়াক্ত নামাজ উহার মধ্যবর্তী সময়ের জন্য কাফফারা স্বরূপ। অর্থাৎ এক নামাজ হইতে অপর নামাজ পর্যন্ত যে সমস্ত সগীরা গুনাহ হয়, তাহা নামাজের বরকতে মাফ হইয়া যায়। অতঃপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ ফরমাইয়াছেন, যেমন কোনো এক ব্যক্তির একটি কারখানা আছে, যেখানে সে কাজ করে, ফলে তাহার শরীরে কিছু ধুলিবালি ও ময়লা লাগিয়া যায়। ওই ব্যক্তির বাড়ি ও কারখানার মাঝখানে 5টি নহর রহিয়াছে। যখন সে কারখানা হইতে ঘরে ফিরে, তখন প্রতিটি নহরে সে গোসল করে। অনুরূপভাবে 5 ওয়াক্ত নামাজের অবস্থাও এই যে, যখনই মধ্যবর্তী সময়ের মধ্যে কোনো ত্রুটি বিচ্যুতি হইয়া যায়, তখন নামাজের মধ্যে দুয়া ইস্তেগফার করার কারণে আল্লাহ তাআলা উহা পুরাপুরি মাফ করিয়া দেন। এই ধরনের উদাহরণ দ্বারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উদ্দেশ্য এই কথা বুঝাইয়া দেওয়া যে, আল্লাহ তাআলা গুনাহ মাফির ব্যাপারে নামাজকে অনেক শক্তিশালী প্রভাব দান করিয়াছেন। যেহেতু উদাহরণ দ্বারা কোনো কথা একটু ভালোভাবে বুঝে আসে, এই জন্য বিভিন্ন উদাহরণ দ্বারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মর্মকে স্পষ্ট করিয়া দিয়েছেন। আল্লাহ তাআলার এই রহমত, অসীম ক্ষমা, দয়া, পুরস্কার এবং অনুগ্রহ হইতে যদি আমরা উপকৃত না হই, তবে কাহার কি ক্ষতি হইবে? ক্ষতি আমাদেরই হইবে। আমরা গুনাহ করি, নাফরমানি করি, আল্লাহর হুকুমের সীমা লঙ্ঘন করি, আদেশ পালনে ত্রুটি করি, যাহার পরিণতি এই হওয়া উচিত ছিল যে, অনন্ত শক্তিমান ন্যায় বিচারক বাদশাহর দরবারে অবশ্যই আমাদের শাস্তি হইত এবং কৃত কর্মের কারণে ভোগান্তি হইত। কিন্তু আল্লাহ তাআলার দয়া ও মেহেরবানির উপর কুরবান হই যে, তিনি আমাদিগকে তাহার নাফরমানি ও অবাধ্যতার ক্ষতিপূরণ করিয়া নেওয়ার পথ বলিয়া দিয়াছেন। যদি আমরা ইহা হইতে উপকৃত না হই, তবে তাহা আমাদেরই বোকামি। আল্লাহ তাআলার দয়া ও মেহেরবানি তো দেওয়ার জন্য বাহানা তালাশ করে। এক হাদিসে এরশাদ হয়েছে, যে ব্যক্তি শুইবার সময় এই ইরাদা করে যে, আমি তাহাজ্জুদ পড়িব, কিন্তু রাত্রে চোখ খুলিল না, তবুও সে উহার সওয়াব পাইবে এবং নিদ্রা সে মুক্তে পাইয়া গেল। আল্লাহ পাকের এই মেহেরবানি ও দয়ার কি কোনো পরিসীমা আছে? আর যে দাতা এইভাবে দান করিয়া থাকেন, তাহার দান না নেয়া কত বড় মাহরুমি এবং কত বড় ক্ষতি। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো কঠিন সমস্যার সম্মুখীন হইতেন,
ততক্ষণাৎ তিনি নামাজে মনোনিবেশ করিতেন। ফায়দা: নামাজ আল্লাহ তায়ালার বড় রহমত, এই জন্য প্রত্যেক পেরেশানির সময় নামাজে মনোনিবেশ করা যেন আল্লাহর রহমতের দিকেই ঝুঁকিয়া পড়া। আর আল্লাহর রহমত যখন কাহারও অনুকূল সাহায্যকারী হয়, তখন সাধ্য কি যে কোনো পেরেশানি বাকি থাকিবে। অনেক রেওয়াতে বিভিন্নভাবে এই বিষয়টি বর্ণিত হইয়াছে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহু, যাহারা প্রতিটি কদমে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অনুসারী ছিলেন, তাহাদের ঘটনাবলিতেও ইহা বর্ণিত হইয়াছে। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বলেন, যখন ধূলিঝড় শুরু হইত, তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে তাশরিফ নিয়া যাইতেন এবং ঝড় শেষ না হওয়া পর্যন্ত মসজিদ হইতে বাহির হইতেন না। এমনিভাবে সূর্য ও চন্দ্র গ্রহণের সময়ও হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে মনোনিবেশ করিতেন। হযরত সুহাইব রাদিয়াল্লাহু আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইতে বর্ণনা করেন যে, পূর্ববর্তী আম্বিয়ায়ে কেরাম আলাইহিস সালামেরও এই অভ্যাস ছিল যে কোনো মুসিবতের সময় তাঁহারা নামাজে মশগুল হইয়া যাইতেন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু একবার সফরে ছিলেন। পথি মধ্যে সংবাদ পাইলেন যে তাঁহার পুত্রের ইন্তেকাল হইয়া গিয়াছে। তিনি উঠ হইতে নামিয়া 2 রাকাত নামাজ আদায় করিলেন, অতঃপর ইন্না ইল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়িলেন এবং বলিলেন, আমি তাহাই করিয়াছি যাহা আল্লাহ তাআলা করিতে হুকুম করিয়াছেন। অতঃপর কুরআন পাকের আয়াত তেলাওয়াত করিলেন, সূরা বাকারাহ আয়াত 153। অনুরূপ আরেকটি ঘটনা বর্ণনা করা হইয়াছে যে, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু কোথাও যাইতেছিলেন। পথিমধ্যে তাঁহার ভাই কুছামের ইন্তেকালের খবর পাইলেন। রাস্তার এক পার্শ্বে যাইয়া উঠ হইতে নামিয়া 2 রাকাত নামাজ পড়িলেন এবং আত্তাহিয়াতুর মধ্যে দীর্ঘ সময় পর্যন্ত দোয়া করিতে থাকিলেন। তারপর উঠে শোয়ার হইয়া কুরআন পাকের আয়াত তেলাওয়াত করিলেন, সূরা বাকারাহ আয়াত 145। আয়াতের অর্থ হইল, আল্লাহর সাহায্য হাসিল করো সবর ও নামাজের মাধ্যমে, এবং নিঃসন্দেহে এই নামাজ অত্যন্ত কঠিন কাজ, তবে যাহাদের অন্তরে খুশুর রহিয়াছে তাহাদের জন্য কঠিন নহে। খুশুর বিবরণ 3য় অধ্যায়ে বিস্তারিতভাবে আসিতেছে। তাহারই সম্পর্কে আরও একটি ঘটনা আছে যে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বিবিগণের কোনো একজনের ইন্তিকালের সংবাদ পাইয়া তিনি সেজদায় পড়িয়া গেলেন। একজন জিজ্ঞাসা করিল, ইহার কারণ কি? তিনি বলিলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদিগকে ইহাই বলিয়াছেন যে, যখন তোমরা কোনো দুর্ঘটনা দেখো, তখন সেজদায় অর্থাৎ নামাজে মশগুল হইয়া যাও। উম্মুল মুমিনিনের ইন্তেকালের চাইতে বড় দুর্ঘটনা আর কি হইতে পারে? হযরত উবাদাহ রাদিয়াল্লাহু আনহু এর ইন্তেকালের সময় যখন নিকটবর্তী হইল, তখন তিনি উপস্থিত লোকদিগকে উদ্দেশ্য করিয়া বলিলেন, আমি তোমাদের সকলকে আমার মৃত্যুর পর কান্না কাটি করিতে নিষেধ করিতেছি। যখন আমার রূহ বাহির হইয়া যাইবে, তখন প্রত্যেকেই অজু করিবে এবং আদবের প্রতি লক্ষ্য রাখিয়া অজু করিবে। অতঃপর মসজিদে যাইবে এবং নামাজ পড়িয়া আমার জন্য আল্লাহর কাছে গুনাহ মাফির দোয়া করিবে। কেন না আল্লাহ তাআলা হুকুম করিয়াছেন, সূরা বাকারা। অতঃপর তোমরা আমাকে কবরের গর্তে পৌঁছাইয়া দিবে। হযরত উম্মে কুলছুম রাদিয়াল্লাহু আনহা এর স্বামী হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহু অসুস্থ ছিলেন। একবার তিনি এমনই বেহুশ হইয়া পড়িলেন যে, সকলেই তাহার ইন্তেকাল হইয়া গিয়াছে বলিয়া সাব্যস্ত করিল। হযরত উম্মে কুলছুম রাদিয়াল্লাহু আনহা উঠিলেন এবং নামাজের নিয়ত বাঁধিলেন। তিনি নামাজ হইতে ফারেগ হইলে হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহু হুঁশ ফিরিয়া পাইলেন। লোকদিগকে জিজ্ঞাসা করিলেন, আমার অবস্থা কি মৃত্যুর মতো হইয়া গিয়াছিল? লোকেরা আরজ করিল, হাঁ। তিনি বলিলেন, 2 জন ফেরেশতা আমার নিকট আসিল এবং আমাকে বলিল, চলো আহকামুল হাকিমিনের দরবারে তোমার ফয়সালা হইবে। এই কথা বলিয়া তাহারা আমাকে লইয়া যাইতে লাগিল। এমন সময় 3য় একজন ফেরেশতা আসিল এবং সেই 2 জনকে বলিল, তোমরা চলিয়া যাও, ইনি ওই সমস্ত লোকদের মধ্যে একজন যাহাদের তকদিরে সৌভাগ্য ওই সময় লিখিয়া দেওয়া হইয়াছে, যখন তাহারা মায়ের পেটে ছিলেন। এখনও তাহার দ্বারা তাহার সন্তানগণের আরও অনেক উপকার হাসিল করা বাকি রহিয়া গিয়াছে। ইহার পর হযরত আব্দুর রহমান
রাদিয়াল্লাহু আনহু 1 মাস পর্যন্ত জীবিত ছিলেন, অতঃপর ইন্তেকাল করেন। হযরত নজর রাদিয়াল্লাহু আনহু বলেন, একবার দিনের বেলায় ঘোর অন্ধকার হইয়া গেল। আমি দৌড়াইয়া হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু এর খেদমতে হাজির হইলাম। আমি জিজ্ঞাসা করিলাম, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জামানায় কখন কি এই রূপ অবস্থা হইয়াছে? তিনি বলিলেন, ক্ষুধার পানাহ। হুজুরের জামানায় তো সামান্য জোরে বাতাস বহিলেই আমরা মসজিদে দৌড়াইয়া যাইতাম আর মনে করিতাম না জানি কেয়ামত আসিয়া গেল। আবু দাউদ হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহু বলেন, যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর ওয়ালাদের উপর কোন রকম অভাব অনাটন দেখা দিত, তখন তাহাদেরকে নামাজের হুকুম করিতেন এবং এই আয়াত তেলাওয়াত করিতেন, অর্থাৎ, হে রাসূল, আপন ঘর ওয়ালাদেরকে নামাজের হুকুম করিতে থাকুন এবং নিজেও উহার এহতেমাম করুন। আপনাকে রুজি উপার্জনে লাগাইতে চাই না, রুজি তো আপনাকে আমিই দিব। সূরা তাহা আয়াত 132। এক হাদিসে বর্ণিত আছে, যখন কাহারও কোনো প্রয়োজন দেখা দেয়, উহা দিনই প্রয়োজন হোক বা দুনিয়াবি, উহার সম্পর্ক আল্লাহ পাকের সাথে হোক বা কোনো মানুষের সাথে হোক, তাহার উচিত যেন সে খুব ভালো করিয়া অজু করে অতঃপর 2 রাকাত নামাজ পড়ে, তারপর আল্লাহ তাআলার হামদ ও ছানা পাঠ করে এবং দুরূদ শরীফ পড়ে, অতঃপর নিম্ন বর্ণিত দোয়া করে, ইনশাআল্লাহ তাহার প্রয়োজন নিশ্চয়ই পুরা হইবে। ওয়াব ইবনে মুনাব্বেহ রহমতুল্লাহ বলেন, আল্লাহ তাআলার নিকট নিজের প্রয়োজন নামাজের মাধ্যমে চাওয়াই নিয়ম। পূর্ববর্তী লোকগণের যখন কোনো সমস্যা দেখা দিত, তখন তাহারা নামাজের দিকেই মনোনিবেশ করিতেন। যাহারই উপর কোনো মুসিবত আসিত, তৎক্ষণাৎ নামাজের দিকে রুজু হইতেন। বর্ণিত আছে যে, কুফা নগরীতে একজন কুলি ছিল, যাহার উপর মানুষের খুব আস্থা ছিল। বিশ্বস্ত হওয়ার কারণে ব্যবসায়ীদের মালপত্র, টাকা পয়সা ইত্যাদিও আনা নেওয়া করিত। একবার সে সফরে যাইতেছিল, পথিমধ্যে একজন লোকের সহিত সাক্ষাৎ হইল। লোকটি জিজ্ঞাসা করিল, কোথায় যাইতেছ? কুলি বলিল, অমুক শহরে। লোকটি বলিতে লাগিল, আমিও যাইব। আমার পক্ষে পায়ে হাঁটিয়া চলা সম্ভব হইলে তোমার সঙ্গে পায়ে হাঁটিয়াই চলিতাম। তোমার জন্য কি সম্ভব যে 1 দিনার ভাড়ার বিনিময়ে তুমি আমাকে খচ্চরে চড়াইয়া নিবে? কুলি ইহাতে রাজি হইল। লোকটি সোয়ার হইয়া গেল। পথিমধ্যে একটি দ্বিমুখী রাস্তা পড়িল। লোকটি জিজ্ঞাসা করিল, কোন দিকে যাইতে চাও? কুলি সর্বসাধারণ লোক যে পথে চলে সেই পথের কথা বলিল। লোকটি বলিল, এই ভিন্ন পথটি নিকটবর্তী হইবে এবং জানোয়ারটির জন্য সুবিধাজনক হইবে, কারণ ইহাতে প্রচুর ঘাসের ব্যবস্থাও আছে। কুলি বলিল, আমি এই রাস্তা দেখি নাই। লোকটি বলিল, আমি বহুবার এই রাস্তা দিয়া চলিয়াছি। কুলি বলিল, আচ্ছা ঠিক আছে। তাহারা এই পথেই চলিতে লাগিল। কিছু দূর যাওয়ার পর রাস্তাটি একটি ভয়ানক জঙ্গলের মধ্যে শেষ হইয়া গেল এবং সেখানে অনেক লাশ পড়িয়াছিল। ওই ব্যক্তি সওয়ারি হইতে নামিয়া কোমর হইতে খঞ্জর বাহির করিয়া কুলিকে কতল করিতে উদ্যত হইল। কুলি বলিল, এই রূপ করিও না। মালপত্র এবং খচ্চরই তোমার উদ্দেশ্য, কাজেই এইসব তুমি লইয়া যাও, আমাকে কতল করিও না। লোকটি কুলির এই কথা মানিল না, বরং কসম খাইয়া বলিল যে আগে তোমাকে মারিব, অতঃপর এইসব লইব। কুলি অনেক অনুনয় বিনয় করিল, তথাপি ওই জালেম কোনো কিছুই মানিল না। কুলি বলিল, আচ্ছা, আমাকে শেষবারের মতো 2 রাকাত নামাজ পড়িতে দাও। সে রাজি হইল এবং উপহাস করিয়া বলিল, জলদি পড়িয়া লো। এই মুর্দা লোকগুলিও এই রূপ আবেদন করিয়াছিল, কিন্তু নামাজ তাহাদের কোনো কাজে আসে নাই। কুলি নামাজ পড়িতে আরম্ভ করিল। আলহামদুলিল্লাহ পড়ার পর কোন সূরা তাহার মনে আসিতেছিল না। ওইদিকে জালেম দাঁড়াইয়া তাড়া দিতেছিল যে, জলদি নামাজ শেষ করো। এইদিকে মনের অজান্তেই কুলির জবান হইতে এই আয়াত বাহির হইল, সূরা নমল আয়াত 62। সে এই আয়াত পড়িতেছিল আর কাঁদিতেছিল। এমন সময় চকচকে লোহার টুপি পরিহিত একজন আরোহী সামনে আসিল। সে বর্ষা মারিয়া সেই জালেম লোকটিকে হত্যা করিল এবং যেখানে লোকটি মরিয়া পড়িল সেইখান হইতে আগুনের শিখা উঠিতে লাগিল। উক্ত নামাজি বে এখতিয়ার সেজদায় পড়িয়া গেল। আল্লাহর শুকুর আদায় করিল।
নামাজের পর আরহি ব্যক্তির দিকে দৌড়াইয়া গেল এবং জিজ্ঞাসা করিল, আল্লাহর ওয়াস্তে এইটুকু বলুন যে আপনি কে, কিভাবে আসিলেন? আরহি বলিল, আমি এ গুলাম, এখন তুমি বিপদ মুক্ত, যেখানে ইচ্ছা যাইতে পারো। এই বলিয়া আরহি চলিয়া গেল। প্রকৃতপক্ষে নামাজ এমনই বড় দৌলত যে আল্লাহ তাআলার সন্তুষ্টি ছাড়াও দুনিয়ার বহু মুসিবত হইতেও নাজাতের কারণ হয়, আর দিলের শান্তি তো লাভ হইয়াই থাকে। ইবনে শিরিন রহমতুল্লাহ বলেন, যদি আমাকে জান্নাতে প্রবেশ করা এবং 2 রাকাত নামাজ পড়ার মধ্যে অধিকার দেওয়া হয়, তবে আমি 2 রাকাত নামাজ পড়াকেই গ্রহণ করিব। কেননা জান্নাতে প্রবেশ করা তো আমার নিজের খুশির জন্য, আর 2 রাকাত নামাজ হইল আমার মালিকের খুশির জন্য। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ রহিয়াছে, বড়ি ঈর্ষার পাত্র ওই মুসলমান যে হালকা পাতলা হয়, অর্থাৎ যাহার পরিবার পরিজনের বোঝা কম হয়, আর যথেষ্ট পরিমাণে তাহার নামাজ পড়িবার সুযোগ হয়, জীবিকার ব্যবস্থা কোন রূপে জীবন যাপনের মতো হয়, আর উহারই উপর সবর করিয়া জীবন পার করিয়া দেয়, আল্লাহর এবাদত ভালো করিয়া করে, মানুষের নিকট অপরিচিত থাকে, শীঘ্র মৃত্যুবরণ করে, পরিত্যক্ত সম্পত্তিও বেশি নাই, কান্নাকাটি করার লোকও তেমন কেহ নাই। এক হাদিসে আসিয়াছে, নিজের ঘরে নামাজ বেশি করিয়া পড়ো, ঘরে খায়ের বরকত বৃদ্ধি পাইবে। আবু মুসলিম রহমতুল্লাহ বলেন, আমি হযরত আবু উমামা রাদিয়াল্লাহু আনহু এর খেদমতে হাজির হইলাম। তিনি মসজিদে উপস্থিত ছিলেন। আমি আরজ করিলাম যে আমার নিকট এক ব্যক্তি আপনার পক্ষ হইতে এই হাদিস বর্ণনা করিয়াছেন যে আপনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট হইতে এই এরশাদ শুনিয়াছেন, যে ব্যক্তি ভালোভাবে ওযু করে অতঃপর ফরজ নামাজ পড়ে, আল্লাহ তাআলা তাহার ওই দিনের ওই সমস্ত গুনাহ যাহা চলাফেরার দ্বারা হইয়াছে, যাহা হাতের দ্বারা করিয়াছে, যাহা কানের দ্বারা হইয়াছে, যাহা চক্ষু দ্বারা করিয়াছে, এবং ওই সমস্ত গুনাহ যেগুলির খেয়াল তাহার অন্তরে পয়দা হইয়াছে, সবই মাফ করিয়া দেন। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু আনহু বলিলেন, আল্লাহর কসম, আমি এই কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট হইতে কয়েকবার শুনিয়াছি। ফায়দা, এই বিষয়টিও কয়েকজন সাহাবী হইতে বর্ণিত হইয়াছে, যেমন হযরত উসমান, হযরত আবু হুরায়রা, হযরত আনাস, হযরত আব্দুল্লাহ সুনাবিহি, হযরত আমর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু প্রমুখ হইতে বিভিন্ন রেওয়াতে শব্দের কিছুটা পার্থক্য সহ এই একই বিষয় উল্লেখিত হইয়াছে। যে সমস্ত বুজুর্গানে দিনের কাশফ হইয়া থাকে, তাহারা গুনাহ দূর হইয়া যাওয়ার বিষয়টি অনুভব করিয়া থাকেন। হযরত ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ এর ঘটনা প্রসিদ্ধ আছে যে অজুর পানি ঝরার সময় তিনি বুঝিতেন যে ইহার সহিত কোন গুনাহ ধুইয়া যাইতেছে। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু এর একটি রেওয়াতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এই এরশাদও নকল করা হইয়াছে যে কেহ যেন নামাজ দ্বারা গুনাহ মাফ হইয়া যায়, এই কথার দ্বারা ধোকায় না পড়িয়া যায়, অর্থাৎ নামাজের দ্বারা গুনাহ মাফ হইয়া যাওয়ার উপর ভরসা করিয়া গুনাহে লিপ্ত হওয়ার দুঃসাহস যেন কেহ না করে। কেননা আমাদের নামাজ ও অন্যান্য এবাদতের যে অবস্থা, সেইগুলি যদি আল্লাহ তাআলা দয়া করিয়া কবুল করিয়া নেন, তবে উহা তাহার অসীম রহমত ও মেহেরবানী ছাড়া কিছুই নয়। নতুবা আমাদের এবাদতের অবস্থা তো আমরা নিজেরাই ভালো জানি। যদিও নামাজের মধ্যে এই শক্তি রহিয়াছে যে ইহাতে গুনাহ মাফ হয়, কিন্তু আমাদের নামাজ সেই উপযুক্ত কিনা তাহা আল্লাহ পাকই জানেন। আরেকটি কথা এই যে আমার মাওলা অসীম দয়ালু ও মেহেরবান, তিনি আমাকে মাফ করিয়া দিবেন, এই কথা মনে করিয়া গুনাহ করা খুবই লজ্জার ব্যাপার। ইহা তো এমনই হইল যে কোন ব্যক্তি নিজের পুত্রগণকে বলিল যে কেহ অমুক কাজ করিবে, আমি তাহাদিগকে মাফ করিয়া দিব। নালায়েক পুত্রগণ পিতার মাফ করিয়া দেওয়ার কথা শুনিয়া ইচ্ছাকৃতভাবে তাহার নাফরমানি করিতে লাগিল।